আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, আমি মোহাম্মদ আলামিন। আপনারা দেখছেন প্রফেশনাল ক্রিয়েটিভ। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা শিখব ইমেজ কম্পোজিট। ইমেজ কম্পোজিট কি? ইমেজ কম্পোজিট হচ্ছে বিভিন্ন ইমেজ থেকে প্রোডাক্ট বা ইমেজ কেটে নিয়ে একটি ইমেজ ক্রিয়েট করাকে কম্পোজিট বলে। আপনারা স্ক্রিনে দুইটি পিকচার দেখতে পাচ্ছেন। তো এখান থেকে আমি এই দুইটি প্রোডাক্ট কেটে এই একটি ইমেজ কম্পোজিট করেছি। অনলাইন মার্কেট প্লেসে ইমেজ কম্পোজিটের অনেক চাহিদা রয়েছে। সো আজকে আমি ইমেজ কম্পোজিট কি, ইমেজ কম্পোজিট কিভাবে করতে হয়, খুঁটিনাটি নানান বিষয় অনেক সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করবো ইনশাল্লাহ। তাই আজকের এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে যাচ্ছে। আশা করি আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিও দেখলে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই দুইটা ইমেজ আমার ফটোশপে ওপেন করে নিলাম। প্রথমত এই ইমেজটাকে রিটাচ করে নিতে হবে। রিটাচ করার জন্য আমার কিবোর্ড থেকে Ctrl+J প্রেস করে একটি লেয়ার তৈরি করে নিলাম। তারপর এটাকে আমরা রিটাচ করে নেব। রিটাচ করার জন্য আমরা স্ট্যাম্প টুল ইউজ করব। স্ট্যাম্প টুলটা আমি প্রথমত সিলেক্ট করে নিলাম। আমি এখানে অপাসিটি ফলো 100% রাখলাম। তারপর এগুলো সুন্দর করে আমি রিটাচ করে নেব। দেখেন এই কর্নারগুলো হচ্ছে সফট কর্নার। এগুলো রিটাচ করার জন্য আমি অপাসিটিটা একটু হালকা কমিয়ে নিব। তো এইখানে আমরা পেস্ট টুল ইউজ করব। তো পেস্ট টুল আমি সিলেক্ট করে নিলাম। তো আমার মোটামুটি রিটাচ করা শেষ। এখন হচ্ছে আমরা আরেকটি কাজ করব। তো এখান থেকে আমরা স্মাশ টুলটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করার পর এখানে আমরা 40% করে রাখবো। এভাবে আমরা একটু ব্রাশ করে নিব, তাহলে আমাদের এটাকে আরও শাইনিং দেখাবে। তো আমার মোটামুটি রিটাচ করা শেষ। আপনারা আরও সুন্দর করে সময় নিয়ে কাজ করবেন। তারপর এটাকে আমরা ক্লিপ ইন পাথ করে নিব ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য। এর জন্য আমার পেন টুলটা সিলেক্ট করে একটি পাতের লেয়ার নিয়ে নিলাম। তারপর এখান থেকে সুন্দর করে পাথ করে নিব। পাথ করা শেষ। পাথটাকে সিলেকশন করে 0.5 ফেদার দিয়ে এটাকে আরেকটি লেয়ার করে এটাকে হোয়াইট ব্যাকগ্রাউন্ড করে রাখবো সলিড কালারের মাধ্যমে। তারপর Ctrl+Tab প্রেস করে আমাদের আরেকটি ইমেজ আছে, এটাকে চলে যাব। এটার ক্ষেত্রেও সেম Ctrl+J দিয়ে একটি ডুপ্লিকেট লেয়ার করে নিব। তারপর স্ট্যাম্প টুল সিলেক্ট করে যতটা সম্ভব আমরা রিটাচ করে নিব। তো আমরা বরাবর মতো আবার স্মাশ টুল দিয়ে একটু সফট করে নেব যেখানে প্রয়োজন। তো আমার মোটামুটি রিটাচ করা শেষ। তো এটাকে আমরা পাথ করে নিব। পেন টুল সিলেক্ট করে আমরা এভাবে সুন্দর করে পাথ করে নেব। তো আমার ইমেজটা পাথ করা শেষ। তারপর Ctrl+Enter প্রেস করে আমার পাথটা সিলেকশন করে নিব। সিলেকশন করে আমরা ফেদার দিয়ে নিব 0.5 ফেদার দিয়ে Ctrl+C দিয়ে কপি করে Ctrl+Tab দিয়ে আমি আগের ইমেজে চলে যাব। তো এখানে আমি Ctrl+V দিয়ে ইমেজটা পেস্ট করে নিব। পেস্ট করার পর
তো এটাকে আমরা পজিশন অনুযায়ী বসিয়ে দেব। কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে আমি সুন্দর করে এভাবে বসিয়ে নিব। এই ইমেজটা একটু বড় করে রাখবো, এর জন্য মিডিয়াল পয়েন্টেরটা আমি এই কর্নারে রাখলাম, তারপর অল্টার ধরে আমি এটাকে বড় করে নিব। তো আমি এতটুকুই রাখলাম। তো এই ইমেজটাকে আমি একটি ব্যাকগ্রাউন্ডের উপর বসাবো। এখানে ব্যাকগ্রাউন্ড লেখা আছে, এটাকে আমি ওপেন করে নিব। এটাকে কন্ট্রোল এ দিয়ে পুরোটুক সিলেক্ট করে নিব। সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করে কপি করে কন্ট্রোল ট্যাব প্রেস করে আমি আগের ইমেজে ফিরে যাব। তো এখানে সিলেক্টিভ কালার দেওয়া আছে, এটাকে উপরে সিলেক্ট রেখে কন্ট্রোল ভি দিয়ে এটাকে পেস্ট করে দেব। তো পেস্ট করার ফলে যা হচ্ছে, আমাদের এই ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই ইমেজ থেকে রেজলিউশন অনেক হাই, এর জন্য এমন দেখাচ্ছে। তো আমরা সুন্দরভাবে কাস্টমাইজ করে নেব আমাদের যতটুকু প্রয়োজন হয়। তো ট্রান্সফর্ম করে তো আমি এতটুকু রাখলাম। আমার মনে হচ্ছে আমার এই উপর ইমেজটাকে আরেকটু বড় করার প্রয়োজন, আমি এটাকে আরেকটু বড় করে নেব। আপনি যদি কোনো ক্লায়েন্টের কাজ করেন তাহলে ইনস্ট্রাকশন অনুযায়ী কাজগুলো করবেন। তো এটা যেহেতু আমার কোনো ক্লায়েন্টের কাজ না, লোকাল কাজ, তো এর জন্য আমার ইচ্ছা মতো আমি কাজটা করে নিব। আর যদি কোনো ক্লায়েন্ট বা কোনো কাস্টমার আপনাকে এই ধরনের কাজের অর্ডার দিয়ে থাকে, সেক্ষেত্রে তারা অবশ্যই প্রপার ইনস্ট্রাকশন দিয়ে রাখবে। তো আপনি যদি কোনো ইনস্ট্রাকশন বুঝতে প্রবলেম হয় বা তাহলে ক্লায়েন্টকে আস্ক করতে পারেন। এখন যে কাজটি করব, আমরা শ্যাডো ক্রিয়েট করব। তো শ্যাডো ক্রিয়েট করার জন্য প্রথমত হচ্ছে আমরা এটার শ্যাডো ক্রিয়েট করব। এই ইমেজটার শ্যাডো এভাবে আমি ক্লিপিং পাথ করে নিলাম, এতটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করে কন্ট্রোল শিফট এন্টার দিয়ে আমি এটাকে ফেদার দিয়ে দিব, ধরেন 10 ফেদার দিলাম। তারপর এই ব্যাকগ্রাউন্ড লেয়ার সিলেক্ট রেখে এইখানে একটি ব্ল্যাঙ্ক লেয়ার নিয়ে নিব। তারপর ডিফল্ট কালার সিলেক্ট রেখে অল্টার ডিলেট প্রেস করব। তো এটার অপাসিটি আমরা কমিয়ে নিব, ধরেন হচ্ছে আমি 30% অপাসিটি দিলাম। তারপর এটাকে আমরা একটু ব্লার করে দিব। ব্লার করার জন্য আমরা চলে যাব ফিল্টার মেনুতে, তারপর এখানে দেখতে পাচ্ছেন ব্লার, এখান থেকে গসিয়ান ব্লারে ক্লিক করে দিবেন। তো গসিয়ান ব্লারে ক্লিক করার পর আমি যতটুকু প্রয়োজন আপনার সুন্দর করে ব্লার দিয়ে দিবেন। আমি এতটুকুই রাখলাম। আমার মনে হয় আমার অপাসিটি একটু বেশি কমে গেছে, এর জন্য আমি 30 ছিল, এটাকে আমি 40 করে দেব। তারপর এখানে একটি শ্যাডো দরকার, আমরা সেমভাবে আরেকটি লেয়ার নিয়ে নিব। নেওয়ার পর এখান থেকে আমরা সুন্দর করে এভাবে পাত করে দেব, শ্যাডোর একটি পাত করে নিব। সেম আমি 10 ফেদার দিয়ে অল্টার ব্যাক স্পেস অথবা ডিলেট প্রেস করব। তারপর এখানে আমরা ব্লার করে দেব। ব্লার করার জন্য আবার ফিল্টারে চলে যাব, ব্লার গসিয়ান ব্লারে ক্লিক করব। ক্লিক করার পর আপনি যতটুকু প্রয়োজন আমি এইভাবে সুন্দর করে ব্লার করে নিব। তারপর আমি এটাকে অপাসিটি কমিয়ে দিব। তারপর কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফার কমিয়ে আমি শ্যাডোটা সুন্দরভাবে বসিয়ে দেব। এখানে আমি একটু ইরেজ করে দেব শ্যাডোটা, এর জন্য ইরেজ টুল সিলেক্ট করে অপাসিটি কমিয়ে নিয়ে এটাকে আমি 40 অপাসিটি করে দিব। তো মোটামুটি আমার শ্যাডো করা শেষ। দুইটি শ্যাডো লেয়ার আমি একসাথে মার্জ করে দিব। এখন সুন্দর করে একটু কালার কারেকশন করে নেব। তো মোটামুটি আমার কিন্তু কাজটি হয়ে গেছে। এখন আমরা জাস্ট এটা কালার কারেকশন করে একটু আকর্ষণীয় করে তুলব। তো এর জন্য আপনি এই দুইটি লেয়ার আলাদায় রাখবেন, মার্জ করার প্রয়োজন নেই। মার্জ করলে আপনি পরবর্তীতে কোনো এডিট করতে পারবেন না। তো যদি কখনো প্রয়োজন হয় বা আপনার ক্লায়েন্ট বললো এটাকে আর একটু বড় করো বা ছোটো করো, সেক্ষেত্রে আপনি মার্জ করলে প্রবলেমে পড়ে যাবেন। তো এর জন্য আমি মার্জ করলাম না, এটাকে কন্ট্রোল ধরে সিলেক্ট করে আবার শিফট ধরে এটাকে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দুইটি লেয়ার একসাথে সিলেকশন করে এখান থেকে আমরা চলে যাব সিলেক্টিভ কালারে। তো আমরা প্রথমত রেডটা সিলেক্ট করে নেব। রেড সিলেক্ট করে সাইন একটু বাড়িয়ে নেব। তারপর আমরা চলে যাব ইয়েলোতে। তো ইয়েলোটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা ইয়েলোটাকে একটু মাইনাস করে নেব, ব্ল্যাকটাকে একটু প্লাস করে দিব।
তারপর আমরা চলে যাব নিউট্রালাইজ, এখানে ক্লিক করব। ক্লিক করার পর সাইন একটু প্লাস করে দেব, ব্ল্যাকটাকে একটু প্লাস করে দেব। তারপর আবার এটা কন্ট্রোল ধরে সিলেকশন করে আমরা এখান থেকে চলে যাব ব্রাইটনেস। এখানে ব্রাইটনেসটা অ্যাড করে দেব 10 অথবা 20, স্যাচুরেশন দিলাম 20। তো আমরা যদি একটু কালার কারেকশনটা দেখি, মোটামুটি একটু ভালো লাগতেছে। তো এই হলো আমাদের মূলত কাজ। আমরা এই সবগুলো লেয়ার একটা গ্রুপের ভিতরে রাখবো। সবগুলো লেয়ার সিলেক্ট করে কন্ট্রোল জে প্রেস করে একটি গ্রুপ ক্রিয়েট করে নেব। তো এটা যদি আমরা অন অফ করি, দেখতে পাচ্ছেন আমাদের কাজটি কিন্তু সুন্দরভাবে হয়ে গেল। তো কন্ট্রোল টি দিয়ে আমরা এভাবে সুন্দর করে ব্যাকগ্রাউন্ডে বসিয়ে দিতে পারবো আপনার যেখানে প্রয়োজন মনে হয়। তো আপনি এই কাজগুলো সুন্দর করে প্র্যাকটিস করবেন আর নিখুঁতভাবে করার ট্রাই করবেন। তো আমি টিউটোরিয়াল পারপাসে একটু তাড়াহুড়া করছি, আপনারা অনেক সময় নেবেন, সময় নিয়ে সুন্দর করে কাজগুলো করবেন। আর আমার এই প্র্যাকটিস ফাইলগুলো আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে প্র্যাকটিস করতে পারবেন। তো এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আজকের টিউটোরিয়ালটি আপনাদের অনেক উপকার আসবে। আর অবশ্যই কমেন্টস করে আপনার মতামত জানাবেন আজকে এই ভিডিওটি আপনার কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর যদি খারাপ লেগে থাকে তাহলে অবশ্যই একটি ডিসলাইক দিবেন। তো পরিশেষে সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার অনুরোধ রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী কোনো টিউটোরিয়াল নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।